Okay, good afternoon to all of you are welcome to our class. তো আমরা যেটা পড়ছিলাম মূলত সেটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক এবং ইলেকট্রোডাইনামিক্স অর্থাৎ পুরো ইলেকট্রিসিটি ব্যাপারটা নিয়েই পড়ছিলাম। আজকে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে কুলম্বস ল হয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের কনসেপ্টগুলো হয়েছে, পোটেনশিয়ালের কনসেপ্টগুলো হয়েছে। আমরা যখন ডিনামিক্স পড়েছি কারেন্টের কনসেপ্ট হয়েছে, রেজিস্ট্যান্সের কনসেপ্ট হয়েছে। তো রেজিস্ট্যান্সের কনসেপ্ট পড়ানোর সময় আমাদের একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। অর্থাৎ ছোটবেলায় তোমরা পড়েছো যে রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তো এই নিয়ে খুব অনেকগুলো মানে নিউমেরিক প্রবলেম থাকে। তো কিভাবে সেই নিউমেরিক প্রবলেমগুলো সলভ করতে হয় বা আমাদের যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যে কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। ফাইন, তাহলে আমি মানে একবার বেসিক জায়গা থেকে স্টার্ট করছি, বেসিক লেভেল থেকে একেবারে স্টার্ট করছি। ওকে, মনে করো কোনো একটা সার্কিট আছে। ফাইন, মনে করো কোনো একটা সার্কিট আছে, সাপোজ এরকম একটা সার্কিট আছে যেখানে একাধিক রোধ লাগানো আছে, R1, R2, R3, এরকম একটা সার্কিট আছে যেখানে একাধিক রোধ লাগানো আছে। তো যখন কোনো একটা সার্কিটে একাধিক রোধ লাগানো থাকে তখন আমাদের কিছু কাজকর্ম করতে অসুবিধা হতেই পারে। তো আমরা কি করব, আমরা এই একাধিক রোধ মানে একের বেশি যে রোধ লাগানো আছে সেই একাধিক রোধকে আমরা রিমুভ করব, তুলে দেব, তার পরিবর্তে একটাই রোধ লাগাবো। আর মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে যেখানে আমার কোন একটা সার্কিটে একাধিক রোধ লাগানো আছে, এখানে আমরা তিনটে রোধ লাগিয়েছি, R1, R2, R3। তো আমরা এই তিনটে রোধকে তুলে দিয়ে তার পরিবর্তে একটাই রোধ লাগাবো। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি এই তিনটে রোধকে তুলে দিই, সাপোজ ধরো আমি এই তিনটে রোধকে তুলে দিয়ে এই সার্কিটে একটাই রোধ লাগালাম, তাহলে তুমি বুঝতে পারছো যখন আমি তিনটে রোধকে তুলে দিয়ে একটাই রোধ লাগিয়েছি, তার মানে একটা রোধের যে ক্ষমতা সেটাই তিনটে রোধের সাথে সমান হতে হবে, তবেই আমি ওই তিনটে রোধের পরিবর্তে একটা রোধ লাগাতে পারবো। অর্থাৎ এই তিনটে রোধ মিলে যা কাজ করছিল এই একটা রোধকে ওই একই কার্য করতে হবে। তাহলে দুজনে এই তিনটে রোধের ক্ষমতা আর এই রোধটার ক্ষমতা এক হতে হবে। অর্থাৎ ওই তিনটে রোধকে আমি তুলে দিলাম, রোধকে তুলে দিয়ে সম ক্ষমতা সম্পন্ন আমি একটি রোধ লাগাবো। সম ক্ষমতা সম্পন্ন এই তিনটি রোধের যা ক্ষমতা থাকবে এই একটি রোধের সেই একই ক্ষমতা থাকতে হবে। একে বলে সমবায়, একে বলে সমবায়। এই সমবায় আবার দু ধরনের হয়, শ্রেণী সমবায় আর হচ্ছে সমান্তরাল সমবায়। আর এই যে রোধটা লাগিয়েছি একে বলে তুল্য রোধ, একে বলা হয় তুল্য রোধ, ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধ, তাহলে তুল্য রোধ কি না, কোন একটা সার্কিটে যখন আমার একাধিক রোধ লাগানো থাকছে তখন আমি কি করছি, ওই একাধিক রোধগুলোকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে তার পরিবর্তে আমি একই ক্ষমতা সম্পন্ন সম ক্ষমতা সম্পন্ন আমি একটি রোধ যদি লাগাই কাজ করতে পারি, তাহলে সেই রোধটাকে বলা হচ্ছে তুল্য রোধ। বুঝতে পেরেছ? তাহলে এবার যেটা আসছি সেটা হচ্ছে যে তুল্য রোধের কনসেপ্টটা তোমরা জানলে, আর এই সিস্টেমটা হচ্ছে সমবায়। এই সমবায় দু ধরনের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। অর্থাৎ হচ্ছে শ্রেণী সমবায় দু ধরনের সমবায় হয়, আমি পরপর লিখছি। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে হচ্ছে সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন। আর সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল কানেকশন। ফাইন, তো কি করে আমি সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন বুঝবো? না, যদি আমাকে সার্কিটের ছবি দেখে অ্যানালাইজ করতে হবে। মূল কথা হচ্ছে আমাকে সার্কিটের ছবি দেখে অ্যানালাইজ করতে হবে। ফাইন, তাহলে দেখো মনে করো আমি এরকম একটা সার্কিট এঁকেছি। কিরকম সার্কিট এঁকেছি?
সাপোজ ধরো আমি সার্কিটটা এঁকেছি এরকম, এই একটা সার্কিট এঁকেছি এ আর বি, ঠিক আছে। আর একটা আমি সার্কিট আঁকছি দুটো সার্কিট এঁকেছি, কি পার্থক্য বলো তো? খুব ভালো করে আগে চোখে দেখে পার্থক্যগুলো বোঝার চেষ্টা করো, ফিজিক্সের ভাষায় আমি পার্থক্যটা বলছি। মনে করো এই সার্কিটের ভেতর দিয়ে তুমি কারেন্ট পাঠাচ্ছ, ঠিক আছে, এই সার্কিটের ভেতর দিয়ে তুমি কারেন্ট পাঠাচ্ছ, কারেন্ট যাচ্ছে, এই সার্কিটের ভেতর দিয়েও তুমি কারেন্ট পাঠাচ্ছ। কি ঘটনা ঘটছে? যখন তুমি এই সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, দেখো কারেন্টটা কিন্তু পরপর পরপর যেতেই থাকছে। কিন্তু যখন তুমি এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, তুমি খুব ভালো করে ভেবে দেখো, যখন কারেন্টটা এখান থেকে যেতে শুরু করে যখন যেই এই পয়েন্টে এলো, এই পয়েন্টটা আসার পর আমি যদি পয়েন্টটাকে সি নাম দিই, যেই এই পয়েন্টে এলো, আসার পর কিন্তু কারেন্টটা দুদিকে দুটো ভাগ হয়ে গেল। ভেবে দেখো, কারেন্টটা দুদিকে দুটো ভাগ হয়ে গেল। এই যে কারেন্ট পাঠালাম, যেই এই পয়েন্টে এলো, এসে কিন্তু কারেন্টটা আর যেতে পারলো না, কারেন্টটাকে দুদিকে ভাগ হয়ে যেতে হলো। বোঝা গেল? এই যে কারেন্ট দুদিকে ভাগ হয়ে গেল, যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাকে আমরা বলি সমান্তরাল সমবায়। কি বলি? সমান্তরাল সমবায়। আর এখানে কিন্তু কারেন্ট কোথাও ভাগ হয়নি, দেখো এখানে কারেন্ট পরপর চলে গেছে, একে আমরা বলি শ্রেণী সমবায়। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, শ্রেণী সমবায়ে কারেন্ট কোথাও বিভাজন হয় না, কিন্তু সমান্তরাল সমবায়ে কারেন্ট সবসময় বিভাজিত হয়। মনে করো আমি এই আরেকটা ছবি আঁকছি, সাপোজ ধরো আমি এরকম একটা ছবি এঁকেছি, মনে করো এ পয়েন্ট, এটা এ, এখান থেকে আমি কারেন্ট পাঠাতে শুরু করলাম, এই পয়েন্টটা হচ্ছে বি। যেই কারেন্টটা বি পয়েন্টে এলো, ভেবে দেখো কারেন্টটা এলো, এই যেই বি পয়েন্টে এলো, কারেন্ট কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে গেল। একটা চলে গেল এইদিকে, একটা চলে গেল এইদিকে, আর একটা চলে গেল এইদিকে। অর্থাৎ একজন ওপর দিকে গেল, একজন নিচের দিকে গেল, আর একজন সোজা চলে গেল। তাহলে তিনটে পার্টে কারেন্ট কিন্তু এখানে ভাগ হচ্ছে, একজন ওপর দিকে, একজন সোজা, একজন নিচের দিকে। যখন এভাবে কারেন্ট ভাগ হবে, জানবে সেটা সমান্তরাল সমবায়, সেটা সমান্তরাল সমবায়। ফাইন। তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের পার্থক্যটা বুঝতে পেরেছো? শ্রেণী সমবায়ে কারেন্ট ভাগ হয় না, কারেন্ট কনস্ট্যান্ট থাকে, এটা মনে রাখবে। তাহলে শ্রেণী সমবায়ে কি থাকে? কারেন্ট প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট, ঠিক আছে, কারেন্ট কনস্ট্যান্ট থাকে শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই পয়েন্টটা মনে রাখবে, কারেন্ট থাকে কনস্ট্যান্ট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট থাকে না, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বিভব পার্থক্য কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। অর্থাৎ এই সি পয়েন্ট আর এটাকে তুমি যদি ডি পয়েন্ট নাম দাও, এই সি পয়েন্টে যা বিভব, সি আর ডি এর বিভব পার্থক্য সব কনস্ট্যান্ট থাকবে, বা বিভব সি পয়েন্টেও যা বিভব থাকবে ডি পয়েন্টেও বিভব একই থাকবে, বিভব কনস্ট্যান্ট থাকে। তাহলে মেইন উদ্দেশ্য, আমি মূলত শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়কে আলাদা করছি কারেন্টের যাত্রাপথ দেখে। কারেন্ট যদি কোথাও ভাগ না হয় তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়, আর কারেন্ট যদি ভাগ হতে থাকে তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। ফাইন। এবার কিভাবে আমরা তুল্যরোধ বার করব?
না, তুল্য রোধ বার করার ক্ষেত্রে আমার কিছু ফর্মুলা আছে, ঠিক আছে। শ্রেণী সমবায়ের এক ধরনের ফর্মুলা হয়, আর কি না আমার সমান্তরাল সমবায়ের এক ধরনের ফর্মুলা হয়, ঠিক আছে। আমি কি বলছি, তুল্য রোধ কি, যখন একাধিক রোধ লাগানো থাকবে সেই একাধিক রোধকে আমি তুলে দিয়ে তার পরিবর্তে একটাই রোধ লাগাবো, কিন্তু সমক্ষমতা সম্পন্ন, অর্থাৎ ওই একাধিক রোধ যা কাজ করছিল ওই একটা রোধ একই কাজ করবে। তাহলে আমি আসছি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে খুব ভালো করে ভেবে দেখো। আমি এই সার্কিট আঁকছি, সিম্পল সার্কিট দিয়ে বারবার আঁকছি, কারণ প্রথম যখন বুঝছো তখন সবসময় সিম্পল সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথমেই তুমি যদি জটিল সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কিছু বুঝতে পারবে না। তো R1, R2, R3, এবার তুমি সার্কিটটা দেখে বুঝতে পারছো এটা শ্রেণী সমবায় থাকবে না সমান্তরাল সমবায় থাকবে? ডেফিনেটলি শ্রেণী সমবায় থাকবে, কারণ এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না, কারেন্ট কনস্ট্যান্ট থাকছে। তাহলে কারেন্টটা সবসময় কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে এই যে কারেন্ট কনস্ট্যান্ট থাকছে তার মানে এটা শ্রেণী সমবায় আছে। তাহলে আমি কি করব, আমার কাজ হচ্ছে তুল্য রোধ বার করা। তাহলে তুল্য রোধটা কত হবে না, এই তিনটে রোধকে তুলে দিয়ে তার পরিবর্তে আমি একটাই রোধ লাগাচ্ছি এখানে, সেই রোধটাকে আমি আর নাম দিচ্ছি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয় R is equal to R1 plus R2 plus R3। তিনটে রোধ আছে, তিনটে রোধের যোগফল, বুঝা গেছে? তিনটে রোধের যোগফল R1 plus R2 plus R3। অর্থাৎ এখানে যদি আমার 2 ওহম থাকে রোধ, এখানে যদি আমার 5 ওহম থাকে, আর এখানে যদি আমার 3 ওহম থাকে, তাহলে তুমি তিনটে রোধকে তুলে দিয়ে তার পরিবর্তে একটাই তুল্য রোধ যখন লাগাবে তোমাকে কত লাগাতে হবে, 2 আর 5 7 আর 3 10 ওহম লাগাতে হবে, ঠিক আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা কি হয়, R is equal to R1 plus R2 plus R3, অর্থাৎ তিনটে রোধের যোগফল। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দেখাই, আরেকটা সার্কিট আঁকি। মনে করো যদি এরকম সার্কিট থাকে, আমি এ পয়েন্ট থেকে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে কারেন্টটা যাচ্ছে 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 গিয়ে আবার এই পয়েন্টে ফিরে আসছে, অর্থাৎ কারেন্ট এইভাবে যাচ্ছে। এখান থেকে যাত্রা শুরু করলো, R1 পেরোলো, তারপর এইদিকে যাত্রা শুরু R2 পেরোলো, তারপর এইদিকে যাত্রা শুরু R3 পেরোলো, তারপর এইদিকে যাত্রা শুরু হলো R4 পেরোলো। কোথাও কারেন্ট ভাগ হলো? দেখো কোথাও কারেন্ট ভাগ হয়নি, তাহলে শ্রেণী সমবায়। তাহলে আমি যদি বলি যে এই এতগুলো রোধকে আমি তুলে দিয়ে তার পরিবর্তে একটাই রোধ লাগাবো, কটা রোধ লাগাবো? একটাই। তার মানে আমার সার্কিটটা কিরকম ডায়াগ্রামটা হবে, ডায়াগ্রামটা তুমি যে কোনো একটা রোধ লাগাবে, অর্থাৎ এই যে চারটে রোধ লাগানো ছিল, এই একটা এই একটা এই একটা এই একটা, এই চারটে রোধকে তুলে দিয়ে তার পরিবর্তে আমি একটাই রোধ লাগাচ্ছি আর। তাহলে সার্কিটের ডায়াগ্রামটা আমার এরকম হবে। এবার কি করছি, তাহলে কারেন্ট তো কোথাও ভাগ হলো না, তার মানে শ্রেণী সমবায়। তাহলে এই তুল্য রোধ তার মান কত হবে, তার মান হবে R is equal to R1 plus R2 plus R3 plus R4, কারণ শ্রেণী সমবায় আছে, সবকটা যোগ হয়ে যাবে। বুঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করবে, কারো কোনো বিষয়ে কোয়ারি আছে? বেশ, এবার আসছি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় কি হচ্ছে, কারেন্টটা কি হবে, ভাগ হবে। তাহলে আমি একটা সার্কিট ডায়াগ্রাম আঁকছি, যেটা আমি খুব সহজ যেটা যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটাই আঁকছি। মনে করো এখান থেকে কারেন্ট আসছে, এখানে এসে কারেন্টটা ভাগ হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই R1 আর R2 এই দুটো কিসে আছে, সমান্তরাল সমবায় আছে।
তাহলে এই যে R1 আর R2 দুটো সমান্তরাল সমবায়ে আছে, তাহলে এদের ক্ষেত্রে আমি যদি এই পুরো সার্কিটটাকে এই দুটো রোধকে তুলে দিই, একটাই রোধ লাগাই অর্থাৎ তুল্য রোধ, তাহলে কত হবে? সার্কিটটা এরকম হবে, ধরো একটাই রোধ লাগাচ্ছি আর, তাহলে কত হবে না, যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে ফর্মুলাটা একটু ডিফিকাল্ট হয়। কিভাবে লিখতে হয়? 1/R সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2। ফাইন, এটা কিন্তু 1/R, তোমাকে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আর কত সেটা বার করতে হবে। আমি তো আর নিয়েছি, তাহলে 1/R সমান হচ্ছে R1 R2 কে এলসিএম করে দিলাম, R1 R2, তাহলে R2 প্লাস R1, তাহলে এটা বেরোলো 1/R, কিন্তু আমাকে আলটিমেটলি কত বার করতে হবে? আর। তাহলে আর সমান কত হবে? R1 R2 বাই R1 প্লাস R2। বুঝা গেছে? এটা হলো সমান্তরাল সমবায়, তুল্য রোধের মান। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি দেখছিলাম তুল্য রোধগুলো কি হচ্ছিল, যোগ করে দিলেই হচ্ছিল, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি দেখছি তুল্য রোধটা বার করতে গেলে একটু আমাকে ফর্মুলা ওয়াইজ যেতে হচ্ছে। আমি আরো একটা উদাহরণ দেখাই। সাপোজ ধরো R1 R2 আর R3, তাহলে তিনজনে কিসে আছে? সমান্তরাল সমবায়। কারেন্ট এই পয়েন্টে এসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনজন সমান্তরাল সমবায়ে আছে, তাহলে আমাকে কি করতে হবে না, যেটা করতে হবে, তাহলে তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ তুমি ধরে নাও আর, কত? আর আমি ধরে নিয়েছি, একটাই রোধ লাগাবো, সেই রোধটা হচ্ছে আর। তাহলে সেটা কি করতে হবে? ফর্মুলাটা কি? 1/R ইজ ইকুয়াল টু 1/R1, কটা রোধ আছে? তিনটে, R1 R2 R3, প্লাস 1/R2 প্লাস 1/R3। ক্যালকুলেশন করো, এলসিএম করলে R1 R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2, এটা বেরোলো কিন্তু 1/R। তাহলে আরটা কত হবে? আরটা উল্টি যাবে, তাহলে আর সমান দাঁড়ালো, উপরে হয়ে গেল R1 R2 R3 আর নিচে হয়ে গেল R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। বুঝা গেছে? অর্থাৎ 1/R দিয়ে আমার ফর্মুলাটা আছে ঠিকই, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে আমাকে আর বার করতে হবে। ঠিক আছে, বেশ। এবার যদি এটাই এই একই জিনিস আছে, কিন্তু তোমাকে যেটা করছে, তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে। ঠিক আছে, মনে করো দিয়ে দেওয়া হলো এটা 3 ওহম, এটা 4 ওহম আর এটা 5 ওহম। তোমাকে বললো তুল্য রোধ বার করতে, তাহলে কি করবে? তুল্য রোধ তুমি ধরে নিলে আর, অর্থাৎ এই তিনটে রোধকে তুলে আমি একটাই রোধ লাগাবো, সেটা আর আমি ধরে নিলাম। তাহলে সেই আর এর ভ্যালু কত হবে না, আমি জানি ফর্মুলাটা 1/, দিয়ে লিখতে হয়। সমান্তরালের ক্ষেত্রে কি লিখতে হয়? 1/R দিয়ে। তাহলে 1/R সমান হচ্ছে তিনটে রেজিস্ট্যান্স কি কি? 3 4 5, তাহলে 1/3 প্লাস 1/4 প্লাস 1/5। এলসিএম করো, 60, তাই তো? তাহলে 3 20 60, 4 15 60, 5 12 60, তাহলে রইল 20 আর 35 47/60। এগুলো কিন্তু সব 1/R। তাহলে আর সমান কত হবে? 1/R হলো 47/60, তাহলে আর সমান হবে 60/47। বোঝা গেছে? তাহলে আর সমান হবে 60/47। তাহলে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন দু ধরনের হয়। কোন সার্কিট যখন আমরা বানাই তখন সার্কিটের কানেকশন গুলো আইদার সিরিজে থাকতে পারে অথবা প্যারালালে থাকতে পারে। সিরিজে থাকলে তার তুল্য রোধ কত হবে, আর প্যারালালে থাকলে তার তুল্য রোধ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধ মানে তুল্য রোধ কি না, একাধিক রোধ যখন লাগানো থাকবে তখন সেই একাধিক রোধকে তুলে দিয়ে তার পরিবর্তে সেই সমক্ষমতা সম্পন্ন আমি একটিই রোধ লাগাবো।
তাহলে তাকে বলা হচ্ছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধের ক্ষেত্রে সিরিজ কানেকশন হলে তার ফর্মুলা একরকম, আর প্যারালাল কানেকশন হলে অর্থাৎ সমান্তরাল সমবায় হলে তার ফর্মুলা একরকম। সিরিজ কানেকশনে আমার ফর্মুলা কি? সিরিজ কানেকশন মানে হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় ফর্মুলা কি? না, যতগুলো রোধ লাগানো থাকবে সেই রোধগুলোকে আমি জাস্ট যোগ করে দেবো, শুধু যোগ করে দেবো। আর প্যারালাল কানেকশনে আমার ফর্মুলা কি? অর্থাৎ সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা আমাকে 1/r সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস যদি আরো লাগানো থাকে 1/r4 r5 r6 1 দিয়ে করতে হবে। আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে, যোগ করার পরে 1/r বেরোবে, সে 1/rটাকে উল্টে আমরা কি করব? আমরা r করে দেব। ঠিক আছে? তো আশা করি সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের ব্যাপারটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। মনে রাখবে সিরিজ কানেকশনের ক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে বিভব কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আর একটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, তোমরা ভাববে তো যে তোমাদের বাড়িতে যে কানেকশন আছে, বাড়িতে যে ইলেকট্রিসিটি কানেকশন আছে, সেই ইলেকট্রিসিটি কানেকশনটা সিরিজে আছে না প্যারালালে আছে? এটা তোমরা ভাববে, ভেবে নিজেরা উত্তর বার করবে। ঠিক আছে, তো আজকে আর কিছু বলার নেই, আজকে এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।